আসসালামু আলাইকুম। দুঃখিত, আসলে লাইভটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমরা রাস্তায় খুব জ্যামে ছিলাম। আর জ্যাম থাকার কারণে আমাদের রাস্তায় একটু লেট হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সেই স্পটের কাছে অলমোস্ট চলে আসছি। এখান থেকে যাওয়া সাউন্ডটা ক্লিয়ার দিতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে। জনের মোবাইল আবার চেক করছি। আমাদের কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা আগে যদি কথাটা জানা আমাদের শোনা যাবে, অবশ্যই শোনা যাবে। শোনা যাবে না অবশ্যই শোনা যাবে। এইটাই হচ্ছে গিয়ে সেই জায়গা, যে জায়গাটার মধ্যে ক্লিয়ার। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে সেই জায়গা, যে জায়গাটার মধ্যে আপনার কেউ হয়তো বা এই রাস্তা দিয়ে আসার সময় তখন রাস্তার মধ্যে আপনার কোনো ল্যাম্পপোস্ট বা কোনো ধরনের কোনো কিছু ছিল না থাকার কারণে তখন ঈদের সময় বাইক নিয়ে আসতেছিল, তো পিছন থেকেই কেউ একজন দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কাউকে ডাকতেছে। তাসকিন ভাই কি আসছে? হ্যাঁ। তাসকিন ভাই, ঘটনাটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, ছোট্ট করে বলবেন, কারণ এটা অনেকে শুনে ফেলছে। আমরা আর বেশি একটা কথা বলবো না, এই জায়গার মধ্যে থেকে আমরা একটু আপনি বলেন, সামনে আসেন। আচ্ছা, ঘটনা কি ফার্স্টে নিব? হ্যাঁ বলুক, ঘটনা বলার পরে আমরা একদম পুরোপুরি স্টপ হয়ে যাবো, এরপরে তুমি এখানে যা করার করো। বলেন ভাই। ঘটনা হচ্ছে এলাকায় হচ্ছে একটু ঝামেলা আর কি, নতুন এলাকা, ওইরকম সবাই যে বালু টালু ভরা দেখতেছেন। যাই হোক, এখানে হচ্ছে ঈদের দিন আর কি, এই যে গত রোজার ঈদ, তখন ওই আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি, তো ওই ঘটনা হচ্ছে এর আগেও বলছি আপনাদেরকে। এখানে হচ্ছে আসার সময় এই বাইক নিয়ে আসতেছিল, রাত 2টা হচ্ছে শপিং করে আর কি, শপিং মানে উনি জুতার দোকানে কাজ করতো, ওটা কাজ শেষ করে আসতেছিল। তো আসার সময় এই যে 3টা মোচড়া, 1টা 2টা এই 3টা, এই 3টা মোচড়ায় হচ্ছে একটু প্রবলেম আছে। আর হচ্ছে এই যে এই গাছটা, তো ওই আসার সময় এখান থেকে কিছু একটা চোখ পড়ছে আর কি, মানে সেই তাল গাছটা, এই তাল গাছটা, হ্যাঁ, এখান থেকে। আর ওই দিক থেকে ওই বাইক চালায় আসতেছিল, তো বাইক চালায় ওর পিছনে একজন ছিল, ওই বাইক অনেকক্ষণ ধরে চালাচ্ছিল, বাট বাইক নিয়ে আগাইতে পারতেছিল না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আগে মানে চালাইতেছে, সে হাঁপায় গেছে। তখন তার নজরের দিকে পড়ছে, এদিকে দেখতেছিল যে মানে সাজুগুজু করে অলঙ্কার থাকে না, অলঙ্কার করে অলঙ্কার দেখাইতেছে তাদের, যেদিকে আয় নেওয়া যায় এদিকে আয় নেওয়া যায়, ঠিক আছে, এরকম অলঙ্কার দেখাইতেছিল। তো এটা দেখে আরও ঘাবড়ায় গেছে, ঘাবড়ায় গিয়ে হয় আরও জোরে টান দেয়। জোরে টান যখন দেয়, গাড়ি নিয়ে প্রচুর জোরে টান দেয়, কিন্তু সে 1 ঘন্টা বেরোতে পারে না এই জায়গার থেকে। 1 ঘন্টা সেই জায়গার থেকে, হ্যাঁ, এটা রাত 2টা। রাত 2টা, এই যখন ঈদের যে চান রাতের যে শপিং টপিং শেষ করে আর কি, ওই হচ্ছে জুতোর দোকানে কাজ করে, তো ওই আর কি, সে আসতে পারে না এখানে। 1 ঘন্টা গাড়ি চালানো আসতে পারে না। পিছনে যে আছে ওই প্রচুর ঘাবড়ায় যায়, তখন ওরাই থাপ্পড় দেয়, পিছনে যে বসে ছিল ওরাই থাপ্পড় দেয়। তারপর এখান থেকে গাড়ি নিয়ে বের হয়, বুঝতে পারছেন? তো এই 7 দিন 8 দিন ওর জ্বর ছিল, দুজনের খুব জ্বর ছিল। কালকে ওদের সাথে আমার দেখা গেছে, তাদের খুব জ্বর ছিল। এরা আসতে বলছিলাম, কিন্তু আর আসবে না, খুব ভয় পায়। এই জায়গাটা আসলে মূলত এইটা আছে না, পথ ভোলা একটা কিছু যেটা বলে, যে কেউ আসলে মানে পথ ভুলে যায়। মানে বিষয়টা হচ্ছে এই 3টা মোচড়া পার হইতে পারে না, ঠিক আছে? এই 3টা মোচড়ায় মানে কেউ, আপনি এই মোচড়াতে ঢুকলেন, আপনি দেখতেছেন যে আধা ঘন্টা আপনি হাইটে ফেলছেন, বাট আপনি এই মোচড়াই শেষ করতে পারতেছেন না। আর হচ্ছে এখান থেকে অনেক সময় যে আপনার মুরগির বাচ্চা বা হচ্ছে গরু ছাগল এরকম যে মানে মনে হবে যে এই বেরোয় যায় আর কি, মুরগির বাচ্চা নিয়ে মানে ধরার জন্য আসে, মানে এরকম আসে যে ধরার জন্য, মানে সামনে চলে যায়, চি করে, বুঝতে তো এগুলো এসে ধরতে চায়, মানে মানুষ মানে লোভ দেয় যেগুলো ধরার জন্য। তো অনেক দেখলেই তো আসলে মনে হয় এত রাতে ধরি, হ্যাঁ, ওইরকম আর কি। তো এই বিষয়গুলো হচ্ছে এখানে প্রচুর ঘটে, বিশেষ করে হচ্ছে প্রতিনিয়ত ঘটে, সবসময় ঘটে। এই জায়গায় এই যে ল্যাম্পপোস্টগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মনে করেন যে মানুষের রিকোয়েস্টে ল্যাম্পপোস্টগুলো লাগানো, তো নিজের খরচে ল্যাম্পপোস্টগুলো লাগাইছে, কারণ এই জায়গাটা খুবই ভয় পায়। আচ্ছা, রাত 10টার পরে এই জায়গায় কোনো মানুষ দেখবেন না, সব নিরিবিলি হয়ে যায়। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, যেমন ধরেন যে এগুলো তো অনেকেই মানে বিলিভ করতে চায় না, এগুলো মানে মনে করে যে এগুলো মানুষের মনে ভুল বা এই জাতীয় কিছু। এই যে ঘটনাগুলো যে এখানে ঘটে, তো এই ঘটনাগুলো কি শুধু আপনারাই জানেন, নাকি এই এলাকার যারা আছে? এখানে এলাকার মানুষরাই ভয় পায়,
বুঝতে পারছেন, মানে এলাকার মানুষ বলতে এখানে যারা বসবাস করে যারা বসবাস তারাই করে। এখানে ভয় পায়, এখানে আসে না রাতের বেলা। যারা রাত বিরাতে চলাফেরা করে, রাতে চলাফেরা তারা করে। এগুলোর সম্মুখীন। আর বিশেষ করে হচ্ছে সন্ধ্যার পরে এখানে কেউ থাকে না, কেউ ভয় পায়, আসতে চায় না। দেখছেনই তো একজন আসতে চায় না, ওই যে হাবিব করে যে গত লাইভে এখানে ভিডিওতে ছিল, সে কিন্তু আসতে চায়নি। এই হচ্ছে কথা। আর হচ্ছে আপনার এর পিছনে কবরস্থান আছে, বিশাল একটা জায়গায় নেওয়া কবরস্থান। আচ্ছা, এই আছে। কবরস্থানের এখানে হঠাৎ- ব্যাপারটা আমি শুনছি, ওখানে নাকি আগুন জ্বলে ওঠে। এই কবরস্থানটার ওখানে আমরা যাব, রাস্তা আছে না ভাই? হ্যাঁ, রাস্তা। আচ্ছা, এই জায়গাটার মধ্যে এখন তাসিন ভাই, আমি সুজনকে প্লাস আমি জনি ভাইকে আজকে আমি সাথে থাকবো না, আমি এই স্পট থেকে বের হয়ে যাবো, আপনি আমরা সহ। আচ্ছা এরা দুজন আজকে এই জায়গাটা একটু আচ্ছা দেখবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে একটু দেখবে, কিছুক্ষণ থেকে দেখবে যে আসলে কি অবস্থা, কিছু বুঝতে পারে কিনা। দেখা গেছে যে অনেকে বলবে যে 3-4 জন একসাথে থাকলে আপনারা কি বুঝবেন, কোনো কিছু সেটাই। থাকবে না। আরেকটা কথা হচ্ছে, মানে যারা বিশ্বাস করে না তারা তো আমাদের মতো মানুষ। যেমন আমি একজন আপনাদের লাইভ ভিউয়ার, মানে মেম্বার না, মানে আপনার হচ্ছে ফেসবুক পেজ মেম্বার, বাট হচ্ছে আমিও লাইভ দেখি, আমিও কিন্তু অনেক কিছু বিলিভ করি না, কথা বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো হচ্ছে আসলে কাকতালীয় মনে হয় যে এই তথ্য প্রযুক্তির যুগে এগুলো কে বিশ্বাস কে করে। বিশ্বাস করবে? বাট এই ঘটনাগুলো যখন যার সাথে ঘটে, যেমন আমার ফ্রেন্ডের সাথে ঘটছে, সে আমার কাছে তো মিথ্যা বলবে না, কারণ সেই তো বেটা, মনে করেন রাত 2টার সময় দিক দিয়ে যাচ্ছে বাইক নিয়ে, তার মানে সে সাহসী লোক। সাহসী লোক। তো তার সাথে যদি একটা ঘটনা ঘটে যায়, তখন সে বুঝতে পারে বিষয়টা কি। রাত এখন বিরাতে চলাফেরা যার সাথে করবে। ঘটবে, এখানে অনেকে লাইভ দেখে, যার সাথে ঘটে সে এরা বিশ্বাস করবে, আর যার সাথে এখন পর্যন্ত ঘটে নাই তারা সে কিন্তু আমরা বিশ্বাস বিশ্বাস করতে করবে না। পারবে না। তবে তার সাথে যদি ঘটে যায়, বাই চান্স যদি ঘটে যায়, তাহলে সে বিশ্বাস করবে। এছাড়া আমরা জোর করে কোনো কিছু বিশ্বাস করে দিতে পারবো না। সেটা। আর আজকে আপনাদেরকে এখানে ইনভাইট করে, আর হচ্ছে আমার তো চ্যালেঞ্জ করছে, আমি গত ভিডিও তো আপনাদেরকে বলছি, যখন ভিজিট করতে আসছিলেন তখনও বলছি, আমাকে চ্যালেঞ্জ করছে। তো আমি তো একা এখানে লাইভ করতে পারবো না, আমি ওটা যাব। ভীতু। না ভাই, তাসকিন ভাই ওই জায়গাটার মধ্যে কেন যেতে পারিনি এটা আপনি অন্তত ভালো করে জানেন, যে পানি এখনো জমে আছে, হ্যাঁ, পানির হ্যাঁ। কারণে। তবে এই জায়গাটা আমরা ওইভাবে রাখলাম, ইনশাল্লাহ এখানে আমরা আবারও আসবো। কিন্তু আপনার এখানে আরো কিছু যে জায়গাগুলো দেখে আসছি, অনেক মানে ঘটনা আছে। এই হ্যাঁ, 4-5টা ঘটনাগুলো- শ্মশান। হ্যাঁ, এই শ্মশানের ঘটনা বলবো, তার বেশি একটা কথা বললাম না। না। সুজন, তুমি আর জনি ভাই, মানে আচ্ছা, আমাদের লাইট দিয়ে দিও। ঠিক আছে, লাইটটা আমি দিয়ে দিলাম। লাইট তো জনি ভাইয়ের কাছে একটা আছে, দুটোটা নষ্ট করার দরকার নেই, একটাই হলে আর না, আমরা flash তা আমি দিয়ে বেশিক্ষণ থাকবো না, এখান দিয়ে যাওয়ার জায়গা আছে, তবে খুব সাবধানে। ঠিক আছে, আমি তাসকিন ভাইকে নিয়ে সরে গেলাম। ঠিক আছে, যাও দেখো। তোমরা এখানে দেখো, কোনো কিছু প্রয়োজন হলে ডাক দেবে আমাদেরকে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে। ফাইনালি আমাদের মরুভূমির ভিতরে ছেড়ে দিয়ে চলে গেল। আমি আর জনি ভাই, আচ্ছা জনি ভাইয়ের সাথে হয়তো বা অনেকেরা অনেকে চিনে আমাদের জনি ভাইকে। জনি ভাই পাচ্ছি অরিজিনালি যে জনি ভাই, মেহেদি গাছ না, হুম। সঠিক একটা পেয়ারা গাছ। দেখেছিলাম একটা নিম গাছ। আপনি কি হ্যান্ডি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ইউটিউবের জন্য ওইটা চলছে। আচ্ছা, এটা আপনাদেরকে দেখার কারণ হচ্ছে যে এটা আমরা চিহ্ন রেখে গেলাম যে আমরা এদিক দিয়ে দেখতেছি নিম গাছ অথবা এই যে মেহেদি পাতা গাছ, পেয়ারা গাছ। সাথে প্রকৃতি আমাদের দেখলাম এবং বিভিন্ন জিনিস দিয়ে নাকি এটা হচ্ছে গিয়ে তাল গাছ। আমরা একদম তাল গাছ ঘটনাটা ঘটে ওখানে টিভিগুলো দেখানো হয় ওখানে। এটা কি কবরস্থান যাই? না না না, এটা কবরস্থান না, কবরস্থান আরও ওইদিকে।
যাক আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আল্লাহ ওদিকের পরিস্থিতিটা কি? সামনে একটা মাছের গের আছে, দেখেন। অনেক জায়গায় আছে মাছের পেট নিয়ে আসলে অনেক অ্যাক্টিভিটিস হয় মাছ থেকে পেট নিয়ে। এখন আমার খুব ঘটনা করছে আমাদের কিছু থেকে শুকনো মাছ থেকে ভালো করে এটা জানি কি ব্যাংক বলে ভাই? ওই গ্রাম দেশে কোদ ব্যাংক না কি জানি বল। কি জানি ঘুরলো মনে হইলো, কি ছিল ওই জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই সাইড দিয়ে। আসো দিক দিয়া। আমরা কিন্তু এখান দিয়ে বুঝছো ওই কবরস্থানের ওখানে যাবো যেখানে আগুন জ্বলে, কবরস্থানের ভিতরে নাকি আগুন জ্বলে যায়। কবরস্থানটা কোথায়? কবরস্থান কি সামনে রাস্তা ওইখানে তো অনেক রাস্তা আছে, ওই পাশ দিক দিয়ে রাস্তা, ওই মেন রাস্তা দিয়ে ওই যে ওখান দিয়ে দিতে দিতে চলে যাবে। ওই যে সামনে একটা মাছের গেট দেখা যায়। এখানে যে মাছ ধরে অনেক সময় মাছ যারা ধরে রাতের বেলা এখানে তো সর্বোচ্চ একজন কি দুইজন থাকে যারা মাছ ধরে। এখন তো কেউ নাই। না, এই মাছ ধরার সময় অনেকে অনেক কিছু দেখতে পায়। এটা এখানে না, আমি ব্রাহ্মণবাড়ি একটা জায়গায় গেছিলাম, এরকম অনেক কবরস্থানের পাশেই এরকম খাল গেছে, খালের পাশে মনে করো যে মাছ ধরতে বসে, হ্যাঁ, তখন রাত্রেবেলা দেখে কবরস্থানের এখান থেকে ভাইয়া চূড়ানি একটা মাছ পায়। যারা সাহস আছে তারা থাকতে পারে, যাদের সাহস নাই তারা শেষ। এর ভেতরে ঢুকছিলেন? হুম, ভিতরে তাদেরকেই করে, যদি তাদের অ্যাটাক করে বেশি। সুজন হয়তো
পথটা দেখতে মনে হচ্ছে পাই একদম ছোটো থাকে। পড়ে যায় সকালে কবে কি ছিল ওই জায়গা? যে ভাই বাতাস ছুটে গেল, ওই সাইডে তো পাতেই লড়ে না। না ওই দেখো ওই রাস্তার ওই পাশে একটা পাতল উঠতেছে। আমি ওই যে জুম দিয়ে দেখাই, আর ওই সাইডে তো পাতেই লড়তেছে না একবারে, আর এই সাইডটা তো ঢুকার পরে মানে বাতাসটা একটু বেশি। হ্যাঁ বাড়ছে। তার আবহাওয়াটা যা মনে হচ্ছে যে আজকে সারাদিন যা রোদ ছিল মনে হচ্ছিল না যে এতটা রোদে আমরা ছিলাম। শরীরটা গরম হয়ে যাচ্ছে। মাথাটা করতেছে। বাতাসটা আবার থেমে গেছে। ঢুকছি আর পুরা বাতাস, ফ্যান নাই, একদম ঠান্ডা। বাবারা কেউ কি আসেনি এই জায়গায়? বলে অনেক গয়নাঘাটি দেখে, দেখার ব্যাপার স্যাপার আছে না। গল্প মানুষকে গয়নাঘাটি দিতে পারি দাম করি এত বলতে পারবো লাইফ থেকে আমরা পুজো করি। সেটাই ঠিক। আসসালামু আলাইকুম। আপনি এখানে কে আছেন একটু আমাদের সাথে একটু দেখা দেন। দেখা তো দিব না মিতা। যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আপনি আমাদেরকে কোনো না কোনোভাবে বোঝাতে পারেন। এখানে অনেক গাছপালা আছে, গাছের ডাল ভেঙে হলেও যেভাবেই হোক একটু আপনি বোঝানোর চেষ্টা করেন যে আপনি এখানে আছেন। সাথে বাচ্চাকে গাড়িতে ভিতরে অনেক রাস্তার মেন রোডে অনেক জ্যাম, তো ভিতরের রাস্তা দিয়ে গাড়ি যায়। আসসালামু আলাইকুম। সময় জায়গাটায় চেক করবো, তারপরে যে কবরস্থানের ওখানে যাবো। তারপর কবরস্থানের দিকে যাবো। ওইখান থেকেই মানুষ অনেক কিছু দেখে, অনেক সময় বানায় বসে থাকে রাস্তা থেকে রাখে রাস্তা। ওইটা লোভ দেখায়। হ্যাঁ ওই তো, এটা হচ্ছে কি লোভ দেখানো। আরে কথাই তো আছে আমাদের প্রতি। ঠিক ঠিক, এটা মারলো মনে হলো। হ্যাঁ এটা কি মানলো? এটা মারছে, এটা মারছে, এটা মারছে। এই সাইডে তো ইটা মারার মতো কিছুই নেই। শব্দটা এই তাল গাছের নিচে শরীরটা এমন গরম হয়ে গেল, পশম দাঁড়া গেল সব। এই দেখেন হাতের পশম সব দাঁড়াই গেছে। হঠাৎ করে এখন ভয় পেয়ে গেছে ওই শব্দটা শুনে। আর ওটা একটা ডিল ছিল। 3বার মারলো না মনে হয়? 2বার। দুইবার দিস। না 2বার। আর এই সাইডে তো কোনো টিনের ইয়েও তো নেই। না কিন্তু শব্দটা হচ্ছে মানে টিনের উপর মারছে না, ওই নৌকার ভিতরে মারছে। ওই দূরে ওই দূরে ওই যে একটা টিনের বাড়ি আছে, ওখান থেকে এই শব্দটা তো ক্লিয়ার আসবে। মনে হলো যে সামনে থেকে মারছে। খুব ক্লিয়ার আসছে sound। আসলে অনেকে বলে যে বেজোর থাকলে না কোনো সমস্যা না, আজকে তো আমরা বেজোরই আছি। অর্থাৎ বেজোর আসছি, আবার ভাজা পোড়া খায় আসছি না আজকে। আজকে তো পাওয়ার এখনো সংখ্যা পর্যন্ত তো ইনশাল্লাহ। আল্লাহর তো দোয়া কালামের উপর কোনো কিছু নাই, এখনো পর্যন্ত আমরা শরীর বন্ধ বন্ধ করি।
ওই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই আমরা আমাদের মনে হয় ওই টিন শেডের বাড়ির সামনে যে আমরা কবরস্থানের দিকে হাঁটা শুরু করি, ওই ওই দিক থেকে ওই যে কবরস্থানের যে রূপ, কবরস্থানের ওদিকে যে কারণ ওই সাইডে যে ঢিল মারছে হয়তো বা ওই সাইডে গেলে কিছু পাওয়া যেতে পারে। আমরা এখান থেকে ওই যে কবরস্থানটা যেখানে আগুন ধরছে ওইখানে যাবো, চলো আগে, তারপরে এখানে আসবো আবার। চলো এখানে যাবো, হ্যাঁ আসো। এত সুন্দর একটা রোড, কিন্তু এখন কয়টা বাজে? কেউ নাই। ওই কিন্তু একটা মারাত্মক ঘটনা। এই যে এটা আমার লোকেরা এটা গোটা 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 ঠিক আছে, এরকম তো হওয়ার কথা না। মনে হচ্ছে গোটা মানে গাছ থেকে ছিঁড়ে কেউ আমাদের গায়ে মারছে। এর নামটা একটু ইয়া দেন। বাউলের বাজার শ্মশান ঘাট। মনে হচ্ছে খাওয়া দাওয়া বদলাতে নিচে আসা খরচ হয়ে গেল। সুজন ভাই এদিকে আসেন। তাই ঈদ দেখছেন, হলো না? ঈদ পড়ছে, আসসালামু আলাইকুম। ঈদ পড়ছে না? আমরা আপনাদের ক্ষতি করতে আসেনি। আপনারা আমাদের ক্ষতি করবেন না। করে একটু আসলে
গাছের ফল খেয়ে ইট মারা হচ্ছে। দয়া করে আপনাদের উপস্থিতিতে আমাদের আরেকবার বোঝাবেন কি? আসসালামু আলাইকুম। এই যে বাতাস নেই কিন্তু এখানে এগুলো নড়তেছে। আপনাদের উপস্থিতিটা আরেকবার বোঝাবেন কি? যে কোনো মাধ্যমে হোক। মিন শাররি মা খালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে শুরু হয়ে গেছে। আমাদের মাটিটা এখানে প্রথমেই আসা দরকার ছিল। ওটাতেই আছে দেখুন। আসসালামু আলাইকুম। বুঝতেছি না, যখন দাবি করতেছি তখন ওখানে কিছু কাজ থেকে না। ভাইদেরকে কিন্তু সরাই দিছে। ভাইদের কিন্তু রাখে না, সরাই দিছে। কাহিনীটাকে বুঝলাম না আসলে। তাসকিন ভাই কই? তাসকিন ভাইরে নিয়ে আসি। মিটা একা যাইতে পারবেন? আর দাঁড়ান। একজনকে ডাক দেন। এই তাসকিন ভাই, একজন একজন একজন। এটা আবার হচ্ছে কি আপনার এই জায়গাটা আবার এটা রাস্তার পাশেই এই স্পটটা, কিন্তু এখানে সিকিউরিটি লাইট যেগুলো ছিল অটোমেটিকলি সবগুলো কেটে যায়। আজকে হচ্ছে অন্ধকার আপনাদের উপস্থিতিটা কি আরেকবার আমাদেরকে বোঝাবেন? আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। মোবাইলে সাইলেন্ট করেছিলেন। শব্দগুলি তুই পাওয়া যায়। একটু চুপচাপ থাকেন, ওইগুলো থাকেন। আল্লাহ এটা টের পাইছেন সব কিছু? লাল লাইট জ্বলতেছে। পুরো লাইট মেরেন না, পুরো লাইট মেরেন না। লাল লাইট জ্বলতেছে। কোনটা? ব্যাটারি। না না না, এটা রেকর্ড। এই যে পিছনে। এই যে এই যে ডালাটা লড়াইতেছে। আসসালামু আলাইকুম। এটা আবার নড়ে না। এই যে এই যে উপর, এই যে এটা না রে। ওই যে না, ওটা 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 উপর দিয়ে বাতাস যেতেছে, কিন্তু এখানে কোনো বাতাস নেই। ওই পারে তো কোনো বাতাস নেই, অন্য কাজ তো নড়তেছে না। কথা হইতেছে পাতা নড়ে না, কিন্তু ডাল নড়ে। ডাল নেড়তেছে, পাতা না। পাতা নড়ে না ভাই, ডাল নড়ে। এই যে এখানে ডাল নাড়াইতেছে। উপর থেকে না। এই যে এটা নাড়াইছে। তাসকিন ভাই দেখছেন না এটা? হ্যাঁ হ্যাঁ, আমি পরে দেখছি ডাল নড়তেছে, পাতা নড়তে দেখিনি। আসসালামু আলাইকুম। ইটা মারছে দি। এটা তো বিশাল বড় ইলেকট্রিক। ঠিকানা কি? মনে হইতেছিল উপরে থেকে কিছু পড়লো দিন। এত বড় ইটের টুকরোটা মারলো। না না, ভয় পাই না, ভয় পাই না। এখানে তিনটা আসার কথা না। এই যে এর আগে এই যে এইটাটা মারছে, এটা করছে। এটা মারছে ফার্স্টে, পরে সেকেন্ডটা মারছে ওই সেকেন্ড।
এই পাশের দিকে পড়ছে। নাম লেখা নাকি? ওই যে ওই সাইড দিয়ে দেখেন, ওই সাইড দিয়ে দেখেন বাতাস কি চলতেছে, ওই সাইডটা দেখেন, দেখেন কেমনে লড়াইতেছে। একটা ঘটনা বলছিলেন, এই ঘটনাটা কি বলছেন? এই গাছটা নিয়ে ঘটনাটা তাসলিম একটু বলো। এই পাশে যান, মাঝখানে যান। বয়টা ওদিকে যান, এই পাশে, এই পাশে। এখানে কি কাজ চলতেছে, কিন্তু এটা নিয়ে অনেক কাহিনী। আপনার পার্সোনাল লাইফ আমি কিন্তু এই জায়গাটা বেশি জানতাম না। সময় গাছটা দেখায় নাই, যে স্থানীয় লোক আছে যে হাবিব ছেলেটা দেখায় নাই। আপনার চলে যাওয়ার পরে আমার বাড়িতে তেল শেষ হয়ে এটা যেটা আছে, হ্যাঁ, এই গাছটা মনে করেন যে শুয়ে পড়ে রাস্তায়। এটা তেঁতুল গাছ না? হ্যাঁ, তেঁতুল অনেক গাছ। পুরনো তো তেঁতুল গাছ। না এলো 200-300 বছর আগের তেঁতুল গাছ হবে এটা। এই গাছটা- দেখেন আপনি একটু গাছটা একটু দেখেন, গাছের ভিতরে ঢালগুলো একটু দেখেন। এই গাছটা রাস্তা শুয়ে পড়ে রাস্তায় শুয়ে পড়ে, মনে করেন একা যদি কেউ আসে, একা কেউ আসলেই মানে সামনে যদি কেউ আসে তাহলে রাস্তা ব্লক, গাড়ি দিয়ে আসলে রাস্তা ব্লক, কথা বুঝছেন? গাছ শুয়ে আছে। আর একটা এখনো তো কাকতালীয় গাছ বিষয় একটা খেয়াল করেন, এখানে মানুষ ভয় পেতে গিয়ে ল্যাম্পোস্ট জ্বলে। এই যে এখানে একটা ল্যাম্পোস্টের ঘুরি, এই যে একটা ল্যাম্পোস্টের ঘুরি, কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক সামনে জ্বলে কিন্তু না। ল্যাম্পোস্ট জ্বলে, পিছনে কিন্তু ল্যাম্পোস্ট জ্বলে, কিন্তু এই এতটুকু এরিয়ার ভিতরে ল্যাম্পোস্টগুলো নষ্ট হয়ে যায়। 2 দিন পর এসে চেঞ্জ করে, বাট কিন্তু নষ্ট হয়ে যায়। অটোমেটিক নষ্ট হয়ে যায়। এটাই তো শ্মশান। হ্যাঁ, এই যে পুরোটা, আর এটা হচ্ছে নদীটা, এটা হচ্ছে যে শীতলক্ষা নদী যেটা আছে না, এটা থেকে শুয়ে পড়ে রাস্তার উপর। সুজন, এ পাশে এসে পড়ো, এ পাশে। এটা যেন কি নদী বলছিলাম, শীতলক্ষা নদী না? শীতলক্ষা নদীতে মনে হয় লাগছে এটা। এটা হচ্ছে এই নদীর শীত চলে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে নদীটা আছে আর কি। না, সমস্যা নেই, রাখ। আমার হাত ধরে গেছিল। যে লটকন আছে চেকটা, পানির ভিতরে। এগুলি ধরার দরকার না। এই যে এই সাইড দিয়ে সমস্যা রয়েছে ভাই। না না, এই যে এখানে, এই যে এখানে। এই যে এই নদীর পাড়ে একটা বন্ধ আছে। মনে হচ্ছে যে গাছের মধ্যে, পাতার মধ্যে ছাপ করে বাড়ি মারলে যে একটা শব্দ হয় না, এরকম হচ্ছে। পোড়া গন্ধ বেরিয়েছে। দেখেছে? আমাদের তো মনে হচ্ছে লাভ করে বন্ধ।
লাইটের রেশিওটা পুরো যায় ভিডিও। বাইরে নিয়ে আসুন। ভাইয়ের কিছু মারাত্মক ঘটনা আছে এই জায়গায়। এখন কিন্তু ঢিল ছুটছে, ভাই কিন্তু এখান থেকে দেখছে, ভাই কিন্তু দাঁড়াচ্ছে। ভাই ঘটনাগুলো একটু আপনি শেয়ার করেন, এখানকার আপনাদের কার কার সাথে ঘটনাগুলি ঘটে গেছে শাসনের দিকে। ভাই আপনার আসলে নামটা কি, কি? আমার নাম মোহাম্মদ হাসান মাহমুদ। আপনাকে ক্যামেরাটা ধরলে কি সমস্যা আছে? এটা ধরলে কিন্তু একটা আতঙ্ক আছে যে আপনার এই জায়গায় আছেন, এই জায়গায় কিন্তু সচরাচর কেউ আসে না, আসেন। ঠিক আছে। আর জায়গাটাও প্রায় পরিত্যক্তের মতোই, জাস্ট এখানে মানে হিন্দু যখন মারা যায় তখন আপনার জাস্ট পোড়ানোর জন্য নিয়ে আসে এই জায়গাটা। আচ্ছা, এছাড়া কেউ আসে না? তো আমি দাঁড়াইছি এই জন্য যে আপনারা এখানে কি করতেছেন, কি আসে বিষয়টা দেখার জন্য জাস্ট দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পরে মানে শব্দ হইতেছে কিন্তু যে এখন এখন আসলে এই জায়গাটায় মানে না থাকাটা আমার মতে আর কি ভাই বেস্ট, কারণ জায়গাটা কিন্তু ভালো না। আচ্ছা, আপনি আপনার জানার মতন আমার জানা মতে আজকে আমার এক চাচা মারা গেছে, কথা বলুন। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। ওনারই কিছু ঘটনা আছে এই জায়গায়। উনি আপনার সামনে একটা মেল আছে, ওই জায়গায় মনে করেন যে সুপারভাইজার হিসেবে ছিল। তো ওনার ম্যাক্সিমাম টাইম দেখা যাইতেছে 12টা 1টা 2টা এরকম বাজে যেত মাঝে মাঝে, মানে বাসায় ফেরার সময়। তো এই পাশ দিয়ে যেতে হয় ওনার বাসাটা, আমাদের বাসার কি সামনে আপনার মানে এই জায়গাটা ক্রস করে দেন হচ্ছে যেতে হয় আমাদের। তো উনি এরকম যাওয়ার সময় একদিন হঠাৎ করে মনে করেন যে ওনার মানে হাঁটতেছে, পাশ থেকে কে যেন মনে করেন যে ফেলাই দিছে এমন টাইপের। তো ফেলানোর পরে উনি আর কি একটু মুরব্বী টাইপের। তো উনি মনে করে নদী আছে একটা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আমরা হ্যাঁ, মানে এই গাটলাটা কিন্তু ছিল না তখন, ঠিক আছে। তো উনি পাশে পড়ে গেছে, তখন মনে করেন যে উনি উঠতে পারতেছিল না। তো এমন মনে হইতেছে যে ওনার কেউ চাইপা ধরছে, আর আশেপাশে কেউই ছিল না। কথাটা এই দেখছেন, সাউন্ড কিন্তু আসতেছে বস। আমার এই শরীরের পশম কিন্তু দাঁড়ায় যাইতেছে, এই যে দেখেন শরীরের পশম দাঁড়ায় যাইতেছে এখানকার আর কি বিষয়গুলো যখন। না আসলে আতঙ্ক বস, আসলে ভয়ভীতি টুকটাক সবারই থাকে। তো ঘটনায় আসি আমরা। তো ওনাকে এরকম মনে করেন যে পানিতে চুপ দিতে দিতে এমন একটা অবস্থায় ছিল, মুখ দিয়ে লালা ছুটে গেছিলো। তো ওনার কর্মচারী আরও যারা ছিল ওনারা আর কি পরে আসছে। তো প্রায় 10-15 মিনিট পরে ওনারা মানে পিছনে ছিল। তো আস্তে আস্তে আসার পর দেখে যে উনি চুপ খাইতেছে ইভেন একা একা। তারপর ওনারা আর কি মানে পানির শব্দ পাইয়া ওইখানটা আর কি দেখে যে আসলে এখানে কী হইতেছে, জায়গা তো ভালো না। ওনারা ভয়ও পাইতেছে, ইভেন দেখতেছে যে কী হইতেছে, দেখতেছে যে একজন মানুষ কিন্তু ফেস দেখা যাইতেছে না, মানে পিছন সাইডটা জাস্ট চুপ খাইতেছে। তো ওইখান থেকে ওনারা মানে নিচে নাইমা দুইজন ধরাধরি করে উঠেছে। তো ওনার মানে থুতু ফেলাইলে লালা পড়লে মানে যেরকম একটা পিছিল হয়ে যায়, তো সমস্ত শরীরটা এমন টাইপের ছিল, সে শ্বাস নিতে পারতেছিল না, দম আটকায় ছিল, ঠিক আছে। আর তাকাইতে পারতেছিল না, মানে চোখ উল্টায় যেতেছে এমন অবস্থা। তো ওনাকে ধরাধরি করে নিয়ে তারপর হুজুর দিয়ে ঝাড়ফুঁক করার পর উনি আর কি সুস্থ হয়েছে। তারপর থেকে উনি আর নাইট ডিউটি করতো না। তো আর ওনার সাথে আমার আরেক মানে চাচা তো ভাই জব করতো। তো ওনারও এরকম টাইম ম্যাক্সিমাম টাইম রাতে ছুটি হইতো। তো ওনার আবার মাছের নেশা ছিল অনেকটাই। তো এই পাশে যাওয়ার সময় পানিতে শব্দ পায়, মানে উনি আর কি একটা টর্চ ছিল আগে, একদম টর্চ, মানে টর্চটা উনি সাথে রাখতো আর কি ভয়ে, এই পাশে আসা যাওয়া করতো ভয়ে টর্চ লাগতো। তো ওটা মারার পর দেখতেছে অনেক বড় একটা গজার মাছ, শোল মাছ না, ম্যাক্সিমাম প্রায় 2 থেকে 2.5 হাত এরকম গজার মাছ। উনি দেখে চিন্তা করতেছে বাসায় যাইতেছি, দেখি পানিতে ভিজলেও সমস্যা নেই, মাছটা ধরি। তো মাছটা আপনার ছিল প্রায় 1 থেকে 1.5 ফিট পানির মধ্যে। তো উনি যখন পানির মধ্যে নামছে, মাছটা আপনার আরও আগায় গেছে প্রায় 2 ফিট এরকম পানির মধ্যে আগায় গেছে সামনে। দেন হচ্ছে উনি আরেকটু আগাইছে যে দেখি মাছটা ধরতে পারি কিনা। যেই ধরছে কে ধরে রাখতে পারতেছেন, আরেকটু পানির সামনে যেতেছে। তো উনি নামতে নামতে প্রায় ম্যাক্সিমাম কোমর পানি পর্যন্ত নামছে। তো নামার পর যখন ওইটা ধরার চেষ্টা করতেছে, যেমন মাছ নাই, ওনাকে পিছন থেকে কেউ এসে ধরলো। তো উনি মানে ফার্স্ট টাইম ছুটার চেষ্টা করছে অনেকটাই, উপরে উঠে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এমনটা মানে আর কি ওনার পরের দিন আর কি ওনার মুখ থেকে শোনা এটা, যে আমি ভাবছি আমাকে দুষ্টামি করে পিছন থেকে কেউ ধরছে, কিন্তু আমি হাত নাড়াইতেছি, কেউ আমার হাতে লাগতেছে না। আর অটোমেটিক আমি পানির তলে যেতেছি, যাই উঠতেছি আবার পানির তলে যেতেছি, মানে উঠতে পারতেছি না, একসাথে আমার জীবন চাইপা ধরতেছে পানির মধ্যে। তো এইরকম প্রায় আধা ঘন্টা ওনাকে এমন করছে, করার পর ওনার আর সেন্স ছিল না। তো ওনার মানে একসাথে কাজ করার যে কলিগগুলো ছিল এই সেম এইরকমই, মানে তাদের পরে শিফটে ছুটি হয়েছে, তারা আসার টাইমে দেখে যে এই অবস্থা, মানে পানির মধ্যে ধস্তাধস্তি চলতেছে, উনি ছুটতে পারতেছে না। তো ওনার ধরার জন্য ওনার আবার বুক পানি পর্যন্ত নামছে।
নামার পর দেখে যে উনি মানে সেন্সলেস ওই জায়গার মধ্যে, প্রায় অবস্থা খুবই মানে খারাপ অবস্থা, প্রায় চোখ মুখ সাদা হয়ে গেছে, হাত পা পুরো একদম মানে পানিতে ভেজা থাকলে কেমনটা হয় অনেকক্ষণ পুরো ভেজা ফোটা থাকলে সাদা ফোটা, হয়ে যায়। হ্যাঁ সাদা হয়ে গেছে, ফোটা ফোটা এমন হয়ে গেছে। আর শরীরটা মনে হইতেছে যে প্রায় অনেক মানুষ মানে থুতু ফেললে যেরকম মানে একটা ফেনা, তারপর মানে পিছল লালা হয়ে পড়লে হ্যাঁ একদম পিছিল হয়ে গেছে আর কি শরীরটা। তো ওনারা ধরতে পারতেছিল না, তারপরেও ধরে অনেক কষ্টে আর কি 3-4 জন মিলে ধরে উঠাইছে, ওঠানোর পর মানে ওনাকে ফ্রেশ করে দেন আমরা হুজুরের কাছে নিয়ে গেছি। তারপর ওনার কাছ থেকে আর কি পরের দিন আমরা এই ঘটনাগুলো শুনতে পারছি। যে এই রাস্তায় কিন্তু বস কেউ আসে না। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যে এই জায়গাটা আপনারা থাকেন না, আশা করি যে মানে যাই করতেছেন না কেন যত সম্ভব এখান থেকে একটু তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে। তাসকিন ভাই আর আপন ভাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই পাশের একটা ঘর মনে করো যে একদম নাড়ায় ফেলছে, ওই পাশে। ওই পাশে তো ভাই এই জায়গাটা না থাকে ভালো, জায়গাটা কিন্তু আসলে খুব খারাপ। ঠিক আছে ভাই, এই আপনি এটা জায়গাটায় কেউ বলছেন কিন্তু ভালো আসে হয়েছে। না। ঠিক আছে ভাই, তো এই আর কি, এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতেছি আর আমার পশম এই যে দাঁড়ায় যাইতেছে অটোমেটিকলি। আপনি ভয় পাচ্ছেন? বস এটা স্বাভাবিক। মানে মাত্র বসা ধরছি, আমি পুরো ঘরটা মানে নড়াচড়া দিয়ে উঠছে এখন। কাঁপতেছিল। না মানে ঝাঁকি মারছে একটা, আমি মানে এদিকে তাকামো, ওই যে ওই লগে যে আসলে হয়তো দিছে, আমি অনেক ভয় পেয়ে গেছি ভাই। পরে আমি মানে ওই জায়গায় বসে পড়ছি। এখানে এটা মারছে, আপনি সাউন্ডটা পাইছেন? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড পাই আমি দাঁড়াইছি যে আপনারা আসলে কি করতেছেন এই টেনশন ইন্টেনশন নিয়ে আর কি আমি দাঁড়াইছিলাম যে আসলে কি হইতেছে। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। হঠাৎ করে না ভাই, একদম ভাই, আপনি ভয় পাওয়ার জন্য আপনারা না 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 না, আমি তো দৌড় দিচ্ছে। এখানে যে সবাই হালাই দিয়ে দৌড় দিয়েছিল। আপনাদের সাথে যে অ্যাক্টিভিটি হইতেছে, আমি তো একটা টেরও পাইনি, আপনাদের থেকে শুনতেছি। আমি তো বাইরে এখানে আপনাদের পাশে, কিন্তু এই ভাইও শুনছে এখানে যে শব্দ হয়েছে। আমি এখন পর্যন্ত পাইনি। আমি ওই জায়গায় খেলে ভাই, দেখছিলাম ডালটা নড়ছে। তাহলে আপনারা সরে যান, আমরা এই জায়গায় আর কিছু একটা শুনবো না। কিন্তু এই পাশে আছে, অনেক সময় মনে করেন যে জোরে বাতাস আসে, হ্যাঁ। তো অনেক সময় দেখা যায় যে কি বাতাসটা অনেকে মানে যদি লোকজন থাকে কেউ থাকে ওই বাতাসটা খাওয়ার পরের দিন কিন্তু তার কোনো না কোনো একটা প্রবলেম হয়, হুটহাট জ্বর এসে পড়ে বা কোনো একটা জায়গা লাল হয়ে যাইতেছে, মানে এমন কিছু না কিছু একটা হয়। আমরা এখানে আসার পর বেশ কয়েকবার অনেক জোরে জোরে জ্বর হয়েছে, বাতাস। বাতাস। হ্যাঁ মানে এই বাতাসটা মানে খুবই একটা মানে ভয়ানক একটা বিষয়। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, সরে যান, আমরা একটু আবার দেখি, কিছুক্ষণ দেখি। আপনি যাবেন, আপনি ক্যামেরা নিয়ে? না, ক্যামেরা নিয়ে আমি পরে আসতেছি, ওই জায়গাটা দেখাবো, আপনারা সরে যান, আমরা দেখি একটু এই জায়গাটা। ওনাদের দেখা আমার, আমি তো কি বলছে ফালা দিয়ে দৌড় দেয়। আর পাশে আসলো বড় ধরনের একটা ঘটনা ঘটে দিতে পারে। ভয় পেলে তো সমস্যা। কোনো না কোনো মাধ্যমে জায়গাটা কিন্তু একদম পুরো গরম হয়ে গেছে, ঘাম ঝরতেছে। নিস্তব্ধ। হয়েছে কি একদম নিশ্চিত। আমার চেহারার অবস্থাটা দেখছেন? আমি দেখছেন আপনি গাই ম্যাডামের কি অবস্থা? পুরা ইয়ে হয়ে গেছে, হিট হয়ে গেছে। আপনার গ্রামে গেলেন? এখন কিন্তু ঠান্ডা ছিল। গরম লাগতেছে, পুরা সাইডটা মনে হইতেছে যে কেউ ব্যারিকেড দিয়ে ফেলাইছে, এই সাইডটা এরকম মনে হইতেছে। আসলে আপনারা কয়েকটা ঘটনাই শুনলাম, যদিও এটা আসলে আপনারা ভাবতে পারেন রাস্তার পাশে এটা কী হবে। রাস্তার পাশে আসলে অনেক সময় অনেক ঘটনা ঘটে, যেমন এই যে ল্যাম্প পোস্টগুলোর কথা বললো, সারাদিনই এই ল্যাম্প পোস্টগুলো লাইট জ্বলে, বাট সন্ধ্যার পরেই ল্যাম্প পোস্টগুলো অটোমেটিকলি লাইট বন্ধ হয়ে যায়। আসলে বিশ্বাস করা বা না করা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমাদের আসলে মানে এই রাত জেগে কোনো প্রয়োজন নাই যে আমরা এসে মানে এত কিছু করব, এত দূরে এসে। তো যাই হোক, এখানে কয়েকটা ঘটনা ঘটে গেছে, এটা তাসকিন ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন। ওনাদেরকে একটু দূরে রাখছি যাতে আমাদের এখানে থাকতে বা আমাদের কোনো কিছু বুঝতে প্রবলেম না হয়। যখন স্টার্টিং এই জায়গাটায় এসে দাঁড়ালাম তখন ঢিল পড়ছে, অনেক ধরনের শব্দ হয়েছে। ওই ভাই যাচ্ছিল ওইখান থেকেও রাস্তা দাঁড়া ছিল, উনিও টের পাইছে। ওই পাশের মধ্যে তাসকিন ভাই ওখানে একটা মানে খালের মতো আছে, ওইখানে আপনার ই ছিল, কী বলে, নৌকা ছিল, ওখানে বসতে যাবে। এর মধ্যেই ওইখানে একটা মানে ঘর, মানে টিনের ঘরের মতন আছে, ওইটা পুরোপুরি ঝাঁকি দিয়ে উঠছে। তো আমি ওখানে গেছি, যাওয়ার পরে ওনারা ওই পাশ থেকে দৌড় দিচ্ছে। তো তাসকিন ভাই ঘামে টেমে গেছে অনেক কিছু, মানে তাসকিন ভাইয়ের সাথে তাসকিন ভাই আপন অনেক ভাই ভয় আছে। পেয়েছে। ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে। আর এই জায়গাটার মধ্যেও যে ভাই তখন আপনাদেরকে ঘটনাগুলো বললো, আমরাও আরও কিছুক্ষণ এখানে থাকবো, একটু
চুপচাপ থেকে আমরা আসলে একটু বুঝতে চাই। আমার মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, চোখ দেখে একটা ছোট ছোট হয়ে গেছে, ব্যথা, মাইগ্রেনের ব্যথা উঠছে। স্টপ থাকো, কিছু বুঝতে পারবো না।